এলাকার ক্ষতি বলতে এখন যদি মনে করেন নদীর বিষয় যদি বলেন, নদী তো প্রচণ্ড ক্ষতি হবে। এখন মাছদের সঙ্গে মাছদের ইন্টারভিউ তো আমরা নিতে পারতেছি না, ঠিক না? এখন একটা মাছ এই পাশ থেকে ও পাশ না গেলে নেক্সট বছরে মানে মাছদের মানে ইয়ে কি আচরণ কি হবে বা আরও অনেক কিছু জড়িত, আমি এগুলি ভালো বুঝি না। যারা নদী নিয়ে মাথা ঘামান তারা ভালো বলতে পারবেন। এটা একটা প্রভাব তো পড়বেই নিঃসন্দেহে। আমার কাছে মনে হয় যে 1 বছর 2 বছর 3 বছর পরে ড্রামাটিক একটা প্রভাব পড়বে, ঠিক আছে? আমি যদি জানি যে এই ট্রানজিট করে আমাদের কোনো লাভই নেই, এই ট্রানজিট থেকে আমরা একটা পয়সা পাচ্ছি না, কিন্তু ঠিক আছে না কেন করা হয়েছে। এবং আমরা এটাও জানি যে ট্রানজিটটা বন্ধ হয়ে গেছিল, কি কি জানি ঝামেলা হলো না, যে কিসের সঙ্গে কিসে ক্ল্যাশ করে বন্ধ হয়ে গেল, কিন্তু এখনো এটা চালু আছে কেন? আর আপনি যদি চালু করেন তাহলে আপনার যে ইয়েগুলি অর্থাৎ স্ট্রাকচারগুলি তো গড়ে উঠাইতে হবে। আপনি এত বড় বড় ইয়ে নিয়ে আসছেন, এখন আপনাদের শুধুমাত্র সম্ভবত তিতাস ইয়ে দেখছেন নাকি? কিন্তু আপনি ব্রাউনের থেকে আসার মানে আখড়া পর্যন্ত যতগুলি কালভার্ট শুধু আখড়া না, আপনি ইয়ে পর্যন্ত আগরতলা পর্যন্ত অর্থাৎ বড় পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আপনি এই কাজটা করছেন। কারণ আপনি উপর দিয়ে আপনি নিতে পারবেন না। এই ওদের যে লরিগুলি অর্থাৎ 120 টাকার যে গাড়িগুলি এই লোড নিতে পারবে না। আপনি মানে কিভাবে আপনি এই জিনিসগুলি করতেছেন? আমার কাছে সবকিছু গোলমাল মনে হচ্ছে আর কি। আমার কাছে মনে হয় না যে মানে বাংলাদেশে কারোর কোনো প্ল্যানিং আছে এটার বিষয়ে। 120 টাকা গাড়ি যাবে এখান থেকে, কিভাবে নেবেন আপনি? কিভাবে নেবেন? আপনি একবার চিন্তা করেন যে এই ব্রিজগুলি এটা লোড নিতে পারবে না। আমাদেরকে বলা হয়েছিল যে 100 মেগাওয়াট বিদ্যুৎ পাবো আমরা। আমার ঠিক মনে নাই, আমি আমার সাইটটাতে ইউজ করছি এটা। 762 ওরা যে জিনিসপত্রগুলো নিয়ে গেছে ওটা দিয়ে ওরা জেনারেট করবে 762 মেগাওয়াট সম্ভবত, ঠিক ফিগারটা আমার এখন মনে নেই। তো আমাদেরকে বলা হয়েছিল যে 100 মেগাওয়াট তোমরা পাবা, ঠিক আছে? তো আমরা খুব খুশি। একদিকে আমাদের জায়গার দাম বেড়ে যাচ্ছে, আমরা বলতে আমি মাছ পিপলের কথা বলতেছি বা যারা ইয়ে আছে, জায়গার দাম বাড়তেছে একটা পক্ষ মতো নিয়ে। যারা একটু চিন্তা করে ওরা চিন্তা করলো ঠিক আছে, নাহলে একটু ক্ষতি হইলে আমরা 100 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। কোথায়? ইন্ডিয়ান যে পত্রিকার আমি একটা স্ক্রিনশট দিচ্ছি এবং আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমার সাইটটার মধ্যে। পরিষ্কার দেখানো আছে যে আপনি অরুণাচলকে কত দিবেন, আসামকে কত দিবেন, আপনি আগরতলাকে কত দিবেন। বাংলাদেশে 0 ওয়াট, মানে এক ওয়াটও পাচ্ছে না। তো তাহলে আমি হ্যাজার্ডগুলি কেন আমি করলাম? আমি কেন করতে গেছি এটা? আমি আসলে বুঝতে